বাংলাদেশকে ভারতের কাছে আমেরিকার কাছে বিক্রি করে দেবে, কিন্তু কেউ কথা বলার স্কোপ পাবে না, ঠিক কিনা? এই জন্য বিবেককে এখনই জাগ্রত করি, উলামা ইকরামের তাকে সাড়া দেই, আহ্বানের সাড়া দেই ও উলামা ইকরামকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিদায় করার জন্য প্রয়োজনে যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব, যদি শহীদ হতে হয় শহীদ হবো, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিদায় করে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আল্লাহর জমিনে খিলাফত প্রতিষ্ঠার জন্য, কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের জন্য সেই উপলক্ষে আমাদের কাছে সমবেত একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই সেই মহান মানবতা মুফতি দুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স প্রায় 54 বছর। দুঃখের বিষয়, বাংলাদেশে 95% মুসলমান বসবাস করার পরেও কোরআনের রাজ আমরা কায়েম করতে পারি না, ঠিক কিনা? এটা আমাদের প্রথম নম্বরে উলামা ইকরামের ব্যর্থতা। কারণ বাংলাদেশের জনগণ দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ঠিক কিনা? উলামা ইকরাম যদি আজকে এই 54 বছর আগেই প্রত্যেকটা উলামা ইকরাম, প্রত্যেকটা দলের উলামা ইকরাম একত্রিত হতো এবং আমাদেরকে যদি ডাক দিত যে আসুন আমরা হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মেলাই, আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করি, ঠিক কিনা? তাহলে আমার মনে হয় কোন মানুষই, কোন জনগণই, এমনকি হিন্দু ভক্তরাও ইসলামকে বিদায় করার জন্য তারা চেষ্টা করতে, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, তাদের হাতে আমরা আজকে ক্ষমতা দিচ্ছি। 54 বছর ধরে যারা ক্ষমতা গ্রহণ করছে, আমরা কি দেখছি? আমরা দেখছি তারা এরকম ভাবে দুর্নীতির রাজত্ব কায়েম করছে, ধর্ষণের রাজত্ব কায়েম করছে, ক্রোড়ের রাজত্ব কায়েম করছে। আজকে যদি এরকম ভাবে তারা ক্ষমতার ফাউল করছে, একবার এরকম ভাবে একটা দল আছে, আবার একটা দল আছে, কিন্তু প্রত্যেকটা দলেই দুর্নীতিতে সারা বিশ্বে চ্যাম্পিয়ন করছে, ঠিক কিনা? বাংলাদেশকে বহির্বিশ্বে চোরের রাষ্ট্র উপহার দিতেছে, চোরের রাষ্ট্রে পৌঁছাইছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আর আমাদের এরকম ভাবে ঘুমিয়ে থাকার সময় নেই। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আজকে উলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছে। আসুন আমাদেরকে চাচ্ছি আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করি। যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় না করতে পারি, ভবিষ্যৎ খুব ভয়াবহ। এমন ভয়াবহ, আপনার সামনে আপনার সন্তানকে হত্যা করবে, আপনার সামনে আপনার মেয়েকে ধর্ষণ করবে, বাংলাদেশকে ভারতের কাছে আমেরিকার কাছে বিক্রি করে দেবে, কিন্তু কেউ কথা বলার স্কোপ পাবে না, ঠিক কিনা? এই জন্য বিবেককে এখনই জাগ্রত করি, উলামা ইকরামের তাকে সাড়া দেই, আহ্বানের সাড়া দেই ও উলামা ইকরামকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিদায় করার জন্য প্রয়োজনে যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব, যদি শহীদ হতে হয় শহীদ হবো, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিদায় করে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কাজ উদ্ধার করুক। সকল বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জাহিদ ভাইকে। দিতে দেবে